ইরান ছোট্ট একটি ড্রোন ছুঁড়েছিল, তাতেই আমেরিকার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনারা জানলে অবাক হবেন, ইরান একটি সার্চ ড্রোন, মার্কিন রণতরী যেটাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, সেই বিমানবাহী রণতরীটি ইরান জলসীমা থেকে 1000 কিলোমিটার দূরত্বে ছিল। ইরান সেটাকে মনিটরিং করার জন্য ছোট্ট একটি ড্রোন পাঠিয়েছে। সেটা অবশ্যই আমেরিকান বিমান বাহিনী সেটা ভূপাতিত করেছে, কিন্তু সেই ড্রোনের ভয়েই আমেরিকান বর্তমান যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু সেই ইরানের জলসীমা থেকে 1000 কিলোমিটার দূরত্ব থেকে প্রায় এখন 2000 কিলোমিটার দূরত্বে চলে গেছে, 1995 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। ইরানের একটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র 5 লাখ থেকে 10 লক্ষ টাকা, অথচ সেই ড্রোনকে ধ্বংস করতে আমেরিকার খরচ করতে হয়েছে 80 থেকে 90 কোটি টাকা দামের মিসাইল। আপনারা কিন্তু অবাক হবেন, এই রকম 80,000 ড্রোন ইরান তার হাতে মজুত রেখেছে এবং প্রতিদিন কমপক্ষে 400 থেকে 500 ড্রোন তৈরি করতেছে। যেই ড্রোন দিয়ে এর আগে ইরান রাশিয়াকে সহায়তা করেছে ইউক্রেন যুদ্ধের জন্য, এবং রাশিয়া কিন্তু ব্যাপক সফলতা পেয়েছে। ইরান জানে যে আমেরিকার সাথে সে যুদ্ধ বিমানের দিয়ে পারবে না, কারণ আমেরিকার যে যুদ্ধ বিমানের প্রযুক্তি সেই তুলনায় ইরানের হাতে সেই রকম প্রযুক্তি নেই। আমেরিকান যে যুদ্ধ বিমানগুলো আছে সেই তুলনায় ইরানের হাতে কোনো যুদ্ধ বিমান নেই বললেই চলে। আর যুদ্ধ বিমান আমেরিকারগুলো অনেক শক্তিশালী, ইরান খুবই দুর্বল। এই বিষয়টা কিন্তু ইরান জানে, কিন্তু একটি যুদ্ধ বিমান তৈরি করতে কিন্তু অনেক খরচ করতে হয়, এবং ইরান কিন্তু সেই দিকে নজর না দিয়ে, তার যেহেতু অর্থের সীমাবদ্ধতা আছে, আমেরিকান এবং ইউরোপিয়ান অবরোধের পর অবরোধ দিয়ে রেখেছে, তারপরেও যে ইরান তাদের একাই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে, এটাই অনেক বেশি। ইরান কৌশলগতভাবে তারা এমন টেকনিক তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র শিল্পে তারা উন্নত করেছে। আসলে একটি কথা মনে রাখেন, যে পারমাণবিক বোমা ইরান কখনো তৈরি করবে না, কারণ পারমাণবিক বোমাতে খরচ বেশি, ওটার ব্যবহার কম। ইরান জানে, সেই জন্য সে ক্ষেপণাস্ত্র, কী পরিমাণ ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে, কত ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এইটা সম্পর্কে আমেরিকা জানে না। কিছুটা ঝলক দেখেছে ইসরায়েল, 12 দিনের যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের কিন্তু নাকানি চুবানি খেয়ে ছেড়ে দেখ মা কেঁদে বাঁচি, সেই রকম অবস্থা হয়ে গেছিল ইসরায়েলের। এখন এই জন্য ইসরায়েল চাচ্ছে যে কোনোভাবেই ইরানের এই ক্ষেপণাস্ত্র শিল্পকে বন্ধ করতে হবে, এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ, পারমাণবিক উৎপাদন বন্ধ, সব কিছুতেই বন্ধ করতে হবে। কারণ ইসরায়েলের মনে ভয় ঢুকে গেছে, এবং তারা আমেরিকার কাছে এই বিষয়ে আমেরিকাকে বারবার চেষ্টা করতেছে আমেরিকাকে দিয়ে ইরানকে আক্রমণ করার জন্য। আর দেখেন, এই রকম আমেরিকাও কিন্তু বুঝতে পারছে, এত প্রস্তুতি নিয়েছে, এত হুমকি দিচ্ছে ইরানকে যে তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, আমরা তোমাকে এত নৌবহর পাঠিয়ে দিছি, এখানে ডেস্ট্রয়ার সহ আধুনিক প্রযুক্তি, সকল প্রযুক্তি সহ যে বিমানবাহী রণতরীটি আব্রাহাম লিঙ্কন, সেখানে যুদ্ধের সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তারপরেও কেন ইরানের জলসীমায় বা ইরানের আকাশসীমায় প্রবেশ করতে সাহস পাচ্ছে না? এর সবচেয়ে বড় কারণ, আমেরিকার মনেও ভয় ঢুকেছে যে ইরানের হাতে যে পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছে, এইটা যদি তারা পাল্টা অ্যাটাক শুরু করে, আর এবার ইরান যে প্রস্তুতি নিয়েছে তাতে তাদের ওখানে আক্রমণ করতে গেলে তারা আর বলে কয়ে আক্রমণ করবে না, তারা সরাসরি আক্রমণ করবে, এবং তাদের যে 5000 সৈন্য সহ যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, এটা কিন্তু মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আরেকটি কথা বলে নিই, ইরানের এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যেটা কিন্তু তারা এখনও প্রকাশ করেনি,
কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্র সেটা কিন্তু রাশিয়ার তৈরি RS-28 সারমাট, যেটা কিন্তু পৃথিবীর উত্তর মেরু দিয়ে হোক আর দক্ষিণ মেরু দিয়ে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় পারমাণবিক 10 থেকে 15টি ওয়ারহেড বহন করতে পারে এবং যে কোনো জায়গায় আঘাত আনতে পারে। তাই রাশিয়ার সাথে কিন্তু ইরানের প্রযুক্তিগত এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। কিন্তু রাশিয়া যেটা ঘোষণা দিতে পারে যে আমরা এত এইরকম ক্ষেপণাস্ত্র তৈরি করেছি, কিন্তু ইরান তো সেটা দিতে পারে না। কিন্তু ইরান ছোট ছোট ক্ষেপণাস্ত্রের পরিচিতি দিলেও তারা যখন আমেরিকার সাথে লড়ার সাহস দেখিয়েছে, অবশ্যই তাদের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যেইটা পারমাণবিক বোমার চেয়েও কম নয়, এবং এটা হচ্ছে অনেক সাশ্রয়ী এবং কৌশলগত। বর্তমান বিশ্বে যুদ্ধ বিমানের চেয়েও এই ক্ষেপণাস্ত্রগুলো খুবই কার্যকর, কারণ এটা খুবই কার্যকর, সঠিক নিশানায় লক্ষ্যভেদ করা যায়। এবং ইরানের হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেই ক্ষেপণাস্ত্রটা আকাশপথেই তার দিক পরিবর্তন করতে পারে এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, আবার সেটা আকাশে উঠে আবার সেটা একদম তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে উপর থেকে নিচ দিকে। একটা জিনিস খেয়াল রাখবেন, উপর থেকে যখন কোনো কিছু পড়ে সেটা কিন্তু নিচ থেকে প্রতিহত করা অনেক কঠিন। বিশেষ করে বর্তমান যে রাডার সিস্টেম রয়েছে সেটাতেও কিন্তু এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আঘাত থেকে হানা থেকে ফেরানো খুবই কঠিন। এবং এই ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু একদম উপর থেকে যখন পড়ে সেটা কিন্তু অনেক গুণ শক্তি বৃদ্ধি নিয়ে সেটা আঘাত হানে, এবং এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু ইরানের হাতে রয়েছে। তাই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গড়ায়? আমেরিকা কিন্তু এখন যুদ্ধের কথা থেকে পিছু হটে তারা কিন্তু এখন আলোচনার দিকে এগোচ্ছে। এই জায়গায় কিন্তু ইরান যে সাহসী ভূমিকাটা নিয়েছে, ইরান কিন্তু এর আগে ইসরায়েলের সাথে যুদ্ধে যখন শুরু হয় তখন কিন্তু মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশ ইরানের সাথে মির্জাফরগিরি করেছে। তারা কিন্তু সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কেউ চুপ করেছিল, কেউ গোপনে ইসরায়েলের সাথে আঘাত করেছিল। কিন্তু যখন মনে করেছিল যে না, ইরান বোধহয় এবার শেষ হয়ে যাবে, কিন্তু যখন ইরান ইসরায়েলকে এমন একটা শিক্ষা দিল, বিশ্বাস করেন, তারপরে এখন সৌদি আরব বলেন, কাতার বলেন, আরব আমিরাত বলেন, সবাই এখন ইরানকে একটু ভয় পাচ্ছে এবং ভাবতেছে যে ইরানের বিরুদ্ধে গেলে যদি ইসরায়েলের মতো তাদের ওখানেও, যেহেতু ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যে প্রত্যেকটা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে, এটা শোনার পর মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশই ভয়ে তারা একটু হলেও বুঝতে পারতে যে ইরানের বিরুদ্ধে এখন যাওয়া যাবে না। আর এখন যে ইরানের যে মুভমেন্ট, ইরানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে, এই জায়গায় কিন্তু ইরান আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এইটা দেখতেছে কিন্তু তারা দেখেন, এখন যদি এইবার যদি আমেরিকাকে ইরান কোনো না কোনোভাবে একটা শিক্ষা দিতে পারে, তাহলে কিন্তু বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হিসাবে এবং মধ্যপ্রাচ্যের সেরা হিসাবে কিন্তু সব দেশ ইরানকে মেনে নেবে। সেটাই এখন দেখার বিষয়, ইরান কোন পথে এগিয়ে যায় এবং আমেরিকা কী পদক্ষেপ নেয়। এই ধরনের পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।